আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটা টপিক নিয়ে চলে আসছি, যে টপিকটা আসলে প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টপিকটা হচ্ছে যে আর্থিক স্বাধীনতা, আর্থিক স্বাধীনতার গুরুত্ব, আর্থিক স্বাধীনতা কীভাবে লাভ করবেন। আসলে টাকা-পয়সা সবাই ইনকাম করে। আসলে টাকাটা আর্থিকভাবে কেউ কীভাবে ম্যানেজ করবে, কীভাবে শিখবে, কীভাবে আপনার স্বাধীনতা লাভ করবে, অর্থনৈতিক স্বাধীনতা লাভ করবে, সেটা সবাই জানে না। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো অবধি ভিডিওটা শেষ অবধি দেখবেন। আমি পুরোপুরি আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করে দেব। তাই কোনো অংশ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, সঙ্গেই থাকুন। ধরে নেন আজকে খুবই বৃষ্টি, আপনার অফিস যেতে হবে, ব্যবসা যেতে হবে, আপনি যেতে মন চাচ্ছে না, কিন্তু আপনি অফিসে না গেলে আপনার চাকরি সোজা থাকবে না। এই যে আপনি অফিসে যাবেন, তারপরে আপনি কাজ করবেন, তারপর আপনার ইনকাম জেনারেট হবে। আপনি ব্যবসায় যাবেন, ব্যবসায় বসবেন, ফিজিক্যালি ব্যবসা করবেন, তারপর আপনার ইনকাম জেনারেট হবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আর এই ইনকামটা সহজ কথা হচ্ছে যে আপনি টাকার জন্য কাজ করবেন, কিন্তু টাকা আপনার জন্য কাজ করে না। এটা আসলে আর্থিক স্বাধীনতা না। টাকা আপনার জন্য কাজ করে, আপনি টাকার জন্য কাজ করেন না। তাহলে এইটা হচ্ছে আর্থিক স্বাধীনতা। আমি আপনাদের এই আর্থিক স্বাধীনতা কনসেপ্টটা ক্লিয়ার করব। 1 নাম্বার যে পয়েন্টটা আপনাকে আর্থিক স্বাধীনতা পেতে হেল্প করবে, সেটা হচ্ছে আপনার টাকার হিসাব রাখা। আপনাকে টাকার হিসাব রাখতে হবে, নিয়ন্ত্রণ শিখতে হবে। আপনি কোথায় কত টাকা খরচ করতেছেন, আপনার ফ্যামিলি চালাতে মাসে কোন পারপাসে কত টাকা যাচ্ছে, আপনাকে পুরোটা হিসাব লিখে রাখতে হবে। আপনার স্কুলের বেতন, আপনার বাচ্চার স্কুলের বেতন কত টাকা, বাচ্চার টিউশনি খরচ কত টাকা, তাদের ফুড কস্টিং কত টাকা, ইলেকট্রিসিটি বিল কত টাকা, আপনার বাসা যত যাবতীয় খরচ আপনাকে পুঙ্খানুপুঙ্খানু হিসাব রাখতে হবে। এর জন্য আপনারা ডায়েরি ইউজ করতে পারেন, এক্সেল শিট ইউজ করতে পারেন। মোবাইলে অনেক ধরনের ফ্রি অ্যাপস আছে, সেগুলোতে আপনি নোট ডাউন করে এক্সেল আকারে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারেন। তাহলে আপনার আর্থিক স্বাধীনতা হতে বড় একটা ভূমিকা পালন করবে। এরপরে 2 নাম্বার যে পয়েন্টটা বলবো, আপনাকে একাধিক আয়ের উৎস তৈরি করা। দেখুন, আসলে আমরা শুধু ম্যাক্সিমাম মানুষই আমরা যেটা কাজ করি, আমরা একটা আয়ের উপর নির্ভরশীল করে থাকি, আসলে যেটা মোটেও কাম্য না। একটা আয়ের উপর নির্ভরশীল করে থাকলে আপনার যে কোনো সময় এই আয়ের উৎস বন্ধ হতে পারে। তখন আপনি কোনোভাবেই আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। আপনাকে অর্থনীতির যে খরচ, তা আপনি কন্ট্রোল করতে পারবেন না। দেখুন, আপনি কিছু করুন আর না করুন, আপনার ফ্যামিলি খরচ চালাইতে হবে। এই দিক বিবেচনা করে আপনাকে একাধিক আয়ের উৎস তৈরি করতে হবে। আপনি এজন্য আপনার অনেক ধরনের কাজ করতে পারেন। আপনার অনলাইনে বিজনেস করতে পারেন, আপনার কৃষি কাজ করতে পারেন, আপনার সাইড হেসেল বিজনেস করতে পারেন। অনেক ধরনের আপনার ইনকাম সোর্স তৈরি করতে হবে। 3 নাম্বার যে আইডিয়াটা দিব, সেটা হচ্ছে আপনাকে ইনভেস্টমেন্ট করা শিখতে হবে। সঞ্চয়পত্র, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, ক্রিপ্টো, এগুলোতে আপনাকে জেনে বুঝে শিখে তারপর আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনার টাকা শুধু ব্যাংকে সেভিংস করে রাখলে হবে না, এই টাকা আপনাকে প্রপারলি ইনভেস্টমেন্ট করতে হবে। তাহলে আপনার টাকা খুব দ্রুত গ্রো হবে, আপনার ইনকাম জেনারেট হবে। আপনার যে ডিভিডেন্ডের টাকা পাবেন, ওই টাকা দিয়ে আবার রিজেনারেট করে আপনাকে আবার ইনভেস্ট করতে হবে। এরকম করে ধাপে ধাপে
কয়েক বছর সময় দিয়ে আপনাকে ইনকাম জেনারেট করতে হবে। 4 নাম্বার যে আইডিয়ার কথা বলবো আপনার আর্থিক স্বাধীনতার জন্য, আপনার পার্সোনাল স্কিল আপগ্রেড করতে হবে। আপনাকে বর্তমান সময়ের যুগের সঙ্গে তাল মিলিয়ে আপনাকে আপনার যে পার্সোনাল যে স্কিল আছে, আপনার যে ডিজিটাল মার্কেটিং, তারপর আপনার গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এগুলো শিখে আপনাকে স্কিল আপ করতে হবে এবং এখান থেকে স্কিল জেনারেট করে আপনাকে ফ্রিল্যান্সিং করে ইনকাম জেনারেট করতে হবে। দেন তারপরে আপনি আপনার আর্থিক স্বাধীনতা পাবেন। 5 নাম্বার যে সর্বশেষ আইডিয়াটা বলবো সেটা হচ্ছে ধৈর্য ও সময় দিতে হবে। আপনি আর্থিক স্বাধীনতা লাভ করতে চান, আসলে এটা 1 বছর, 2 বছর, 3 বছরে সম্ভব না। এটা আসলে সময় দিতে হবে। আপনার এগুলো প্রপার নলেজ গ্যাদার করতে হবে। শুধু প্রপার নলেজ গ্যাদার করলে হবে না, এই অনুপাতে আপনার আর্থিক নিজেকে আপগ্রেড করে ধৈর্য ধারণ করে আপনাকে টাকা ম্যানেজ করে আপনাকে আর্থিক স্বাধীনতা অর্জন করতে হবে। আজকে এখানে শেষ করছি, সামনে এরকম ভিডিও নিয়ে আরও আসবো। এজন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।